10 মিনিট ধরে সেখানে বসে আছি। সরি। আচ্ছা সমস্যা নেই। আমরা আজকে ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কিছু জানতে চাইবো। আর ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনার মতামতটা কি? আসলে লাতিন আমেরিকায় ওয়ার্ল্ড কাপ হচ্ছে। ওয়ার্ল্ড কাপটা ভালো জমজমাট হবে। আর্জেন্টিনা, ব্রাজিল সবসময় লাতিন আমেরিকায় ওয়ার্ল্ড কাপ হলে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন হয়। এখানে ফাইট হবে স্পেন, ইংল্যান্ড, ভালো ফুটবল ওয়ার্ল্ড কাপে ম্যাচ হবে। আর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কবে খেলতে যেতে পারবে? হ্যাঁ, আসলে পসিবল, কিছু পরিকল্পনার অভাব আছে। যদি পরিকল্পনাগুলি পারফেক্টলি হয় আচ্ছা, তাহলে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে বাংলাদেশ। আর বেশি কিছু না আজকে, কারণ আমাদের এবার হচ্ছে থিম হচ্ছে যে ইন্টারভিউটা থেকে বেশি বড় করে আমরা ছবি ছাপাবো। তো তোমরা কাজ শুরু করো। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ মামুন ভাই। আচ্ছা, আপনি আমাকে হেল্প করতে পারবেন? হ্যাঁ, বলেন। না, আসলে হয়েছে কি, যেমন আমি আপনার মানে সাকসেসফুল মানুষ হিসেবে তো অনেকবার ইন্টারভিউ নিয়েছি। তো আমি এরকম একজন সাকসেসফুল ইঞ্জিনিয়ার খুঁজছি যার আমি একটা ফিচার করতে চাই। হ্যাঁ, আমার একজন ফ্রেন্ড আছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে তার কন্ট্যাক্ট নাম্বার তারপরে অ্যাড্রেসটা দিয়েন, আমি তার সাথে যোগাযোগ করব। ওনার নামটা কি? আকাশ আহমেদ। আকাশ আহমেদ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা আজকে তাহলে আসি। ঠিক আছে, জি। বাই। আচ্ছা। আমি শায়লা। আকাশ আহমেদ। আচ্ছা। হাতটা আম, বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আমি আসলে একটা ইম্পর্টেন্ট কাজ এসেছি আপনার কাছে। আমাদের ম্যাগাজিনে মানে গত মাসে আমরা একটা কভারেজ করেছিলাম পেশাজীবী আইনজীবীকে নিয়ে। আর এবার মানে এই সংখ্যায় আমরা একজন সাকসেসফুল ইঞ্জিনিয়ারকে নিয়ে একটা ফিচার করতে যাচ্ছি, এবং যার কারণে আপনার কাছে আসা। ও মাই গড, আমি তো একেবারেই প্রিপেয়ার্ড না, বাট আই উড লাইক টু আস্ক ওয়াই মি? আমি কেন? আমাকে কেন? প্লিজ না করবেন না, প্লিজ 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 না করবেন না, একদম না। ওকে ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে উঠতে হবে। এক্সকিউজ মি, আপনি বসুন। জি। বসুন। আমার অফিসে এসে আপনি কোনো কিছু না খেয়ে যাবেন, ইটস নট পসিবল। জাস্ট প্রন পটাটোস চিপস মুখে দিলেই টেস্ট আর ফানের কম্বিনেশনে হয়ে ওঠে চারিদিক সিম্পলি ফ্যান্টাস্টিক। আমাদের দুজনের জন্য দুটো কফি। নো নো কফি, আইসক্রিম। তো কবে, মানে আমাকে কি করতে হবে? তেমন কিছু না, আমরা একদিন আপনার ফটোশ্যুট করব, তারপর ইন্টারভিউ নিব। ম্যাক্সিমাম সব কিছু মিলে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এক মিনিট, এই যে এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। এখানে আমাদের অফিসের ঠিকানা আছে, এখানে স্টুডিও। আপনি যদি খুব বিজি থাকেন তাহলে কিন্তু আমরা এখানে এসেও কাজটা সেরে ফেলতে পারি। নো, ইটস জাস্ট ফাইন। আমি নিজেই চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে আইসক্রিম।
ব্যাপার তানিয়া? শাইলাকে দেখছি আজ বেশ ফুরফুরে মেজাজে আছে। হ্যাঁ রাসেল ভাই প্লিজ আজকে আমাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করো না। আজকে শুধু আমাকে আমার মতো করে কাজ করতে দাও। মানে? আমি তোমাকে পরে সব খুলে বলবো রাসেল ভাই। আজ শুধু এতটুকু জানো, আজ উনি আসছেন। কিছুই বুঝলাম না, পুরোটাই মাথার উপর দিয়ে গেল। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি শুধু আমাকে আমার মতো করে কাজ করতে দাও। পরে সব বলবো, ওকে? আর আজকে এই ফ্লোরটা একদম আমার, আমি এখানে আমার নিজের মন মতো করে কাজ করব। প্লিজ ভাইয়া। ওকে শাইলা, বাই, ক্যারি অন। মিস্টার আকাশ, জি আমরা তো অনেক কিছু জানলাম, এবার কিন্তু একটা খুব সিরিয়াস কোশ্চেন। সিরিয়াস কোয়েশ্চেন। জি। আমরা জানি যে প্রত্যেকটা সাফল্যের পেছনেই কোনো না কোনো নারীর অবদান থাকে। আমার মনে হয় যে আপনার সাফল্যের পেছনেও নিশ্চয়ই কোনো না কোনো নারীর অবদান আছে বা থাকতে পারে। আমরা জানতে চাই সেই নারীটা আসলে কে। অনেক টাফ একটা কোয়েশ্চেন, অনেক টাফ। আসলে পেছনের মানুষটাকে আমরা পেছনেই রাখি, সামনে আনার কি দরকার? থাক না। আনসারটা কিন্তু আমি পেলাম না, ডিপ্লোমেটিক হয়ে গেল। No way. Excuse me. Miss or Mrs. কোনটা শুনতে পছন্দ করবেন, মিস নাকি মিসেস? মিস। সুমন ভাই, আপনি না আসলেই কোনো রোমান্টিসিজম বোঝেন না। তো মিস শায়লা, আপনার অফিসে আসলাম আর আপনাকে তো দেখতে পাচ্ছি না। আমাদের তো ইন্টারভিউ অলমোস্ট শেষ। এবার তো আমার কাজ শুরু। শাইলা, আর একটু সময় দাও, প্রায় শেষ করে এনেছি, একটু বাকি আছে। আচ্ছা, এত কোশ্চেন জিজ্ঞেস করলে, মানে এত ইন্টারভিউ নিলে আমি ছবি কোথায় চাপাবো? আর ওনার ছবি পুরো একটা পেজ জুড়ে যাবে, সবাই তো তার ছবি দেখবে। তাড়াতাড়ি। ডোন্ট মাইন্ড ব্রাদার, ও আজকে একটু বেশি এক্সাইটেড, তবে মেয়ে হিসাবে কিন্তু খুব চমৎকার, নো ডাউট। এক্সাইটেড কেন হঠাৎ? ইনফ্যাক্ট এই প্রশ্নটা আমারও। এক্সকিউজ মি, আসবো? জি অবশ্যই। আচ্ছা, আমার কিন্তু লাইটে সব কিছু রেডি। আচ্ছা। এখন আপনি জাস্ট বসবেন আর আমরা ছবি তুলবো। আর আরেকটা কথা, আমরা হচ্ছে ফার্স্টে আপনার কিছু ক্লোজ শট নিব। হ্যাঁ, ক্লোজ নেওয়ার পরে হচ্ছে আপনি এক ফাঁকে গিয়ে কস্টিউম চেঞ্জ করে আসবেন। তারপরে আমরা কিছু আপনার লং শট নিব। লং শটের পরে আমরা মিড ক্লোজ শট নিব। তারপরে হচ্ছে, জি বলেন। আমার একটা কাজ আছে, এখান থেকে আমার কাজে যেতে হবে। সো একটু তাড়াতাড়ি ফটোশ্যুটটা করে আমি একটু জয়েন করতে চাই। আর আমি যেহেতু একটা কাজে যাবো, so আমি এই একটা ড্রেস পরেই আসলে ফটোশ্যুটটা করছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ক্যান উই জাস্ট স্টার্ট? অবশ্যই জি। আর প্লিজ একটু নড়বেন না, ঠিক আছে? একদম ভালোছি। স্মাইল স্মাইল করে। আচ্ছা, জি, নড়বেন না কিন্তু। স্মাইল প্লিজ। এত রাতে ফোন করব? কি আর হবে, দেখি একবার ট্রাই করে।
হ্যালো। আমি শায়লা। জি শায়লা, মানে এত রাতে ফোন দিয়েছেন, কোনো প্রবলেম? না না, তেমন কিছু না, এমনি মনে পড়লো তাই। মানে এত রাতে তো কেউ কাউকে কোনো কারণ ছাড়া ফোন করে না। আসলে আপনার ছবিগুলো দেখছিলাম। আম, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে ছবিগুলোতে। আসলেই মানে আসলে আপনি অনেক বেশি হ্যান্ডসাম, এবং কি বলবো আমি আসলে বুঝতে পারছি না, এত বেশি ভালো লাগছে আপনাকে দেখতে। ওকে শায়লা, থ্যাঙ্কস। হ্যাঁ, আমি রাখছি তাহলে, বাই। আচ্ছা শুনুন শুনুন শুনুন, আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম, প্লিজ। দেখুন শায়লা, আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার করতে চাই আপনাকে। আপনার প্রফেশনাল কারণে আমি আসলে আপনাকে রেসপেক্ট করেছি, এই জন্য আপনাকে আমি টাইম দিয়েছি, কিন্তু আপনার কোনো রাইট নেই আসলে আমার পার্সোনাল টাইমে কোনো ভাগ বসানোর। আপনি তো পারেন না এটা, তাই না? আচ্ছা সরি, আমি আসলে ভুলেই গিয়েছিলাম, মানে এত রাত্রে আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করাটা আসলে আমার উচিত হয়নি। আচ্ছা আমি এক্সট্রিমলি সরি। গুড নাইট। আচ্ছা গুড নাইট। জি। এই লাইন তো টানতেই হচ্ছে, তাই না? তো ওখান থেকে টেনে আপনি যখন আসবেন এখানে মিলে। সরি, আপনি এখানে কি করছেন? আমি চলে এলাম। মানে চলে এলাম মানে আমি যেখানে আছি আপনি কি করে জানলেন? আপনার অফিসে গিয়েছিলাম, আপনাকে না পেয়ে ওরা বললো যে আপনি এখানে আছেন, চলে আসলাম সোজা। হ্যাঁ, কি চান বলুন? যাচাই দেবেন? অবশ্যই না। আরে বাবা শুনবেন তো আমি কি চাই। হ্যাঁ, বলে ফেলুন তাহলে। আমি আপনার সাথে একটু বাইরে যেতে চাই, একটু গল্প করব। আমি এখন কাজ করছি, ঠিক আছে? জাস্ট আপনি আমাকে একটু সময় দেবেন, এই মানে আমি আপনার কাছ থেকে একটু সময় নেব। এখন বাজে বিকাল 4:30। হ্যাঁ এই জন্য তো চলে আসলাম, এই জন্য এখন এই টাইমে আপনার সাথে বের হবো। যতটুকু বলে গেলাম আপনি করে ফেলুন। স্যুটটা নিচে।
ও নিশ্চয়ই পাপড়ি, যাকে আমি 7টা বছর যাবৎ খুঁজছি। স্যার লাঞ্চ করেননি, দুপুর করে বিকেল হয়ে যাচ্ছে, খাবেন না স্যার? তুমি খেয়েছো? জি স্যার। স্যার আপনার মুখটা একদম শুকিয়ে গেছে, খেয়ে নেন স্যার। আমাকে নিয়ে টেনশন করা লাগবে না, আমি ঠিকঠাক আছি। তুমি কাজ শেষ করে বাসা চলে যাবে। জি স্যার। প্রন পটাটোস চিপস মুখে দিলেই টেস্ট আর ফানের কম্বিনেশনে হয়ে ওঠে চারিদিক সিম্পলি ফ্যান্টাস্টিক। স্যার স্যার রাত হয়ে গেছে, বাসে যাবেন না? তোমার কাজ শেষ? জি স্যার। তুমি এক্ষুনি বাসা চলে যাও। বলো ইটস মাই অর্ডার, তুমি এখন চলে যাও। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। আকাশের দেয়াল জুড়ে এক বৃত্ত চাঁদ, এক ঝাপটা বাতাস এসে তোমার বাধ্য চুলগুলোকে এলোমেলো করে অবাধ্য করে দিয়ে গেল। বাপরে, তুমি আমার সাথে কেন এমন করছো? কেন কেন আমি, তুমি কি কারণে আমাকে তোমার থেকে দূরে রাখছো? আমি জানি তুমি আমাকে SMS করছো, তুমি SMS করছো, সেম SMS সেম কথা সবকিছু, কিন্তু তুমি তুমি পাপড়ি, কিন্তু তুমি ফোন ধরছো না কেন? ফোন কেন বলতো? তোমার 7টা বছর পর তুমি আমার সাথে কেন এমন করছো পাপড়ি? কেন? সেটা তো বলা যাবে হ্যালো না। গার্লস, হাউ আর ইউ? ফাইন। বাহ, তোমাকে তো আজ ভারী সুন্দর লাগছে। এই তানিয়া, তুমি এক কাজ করো, তুমি ওর কিছু স্ন্যাপ নিয়ে রাখো। আমি রাজি। আচ্ছা, মানে ফিলার হিসেবে এখন আমাকে ম্যাগাজিনে ইউজ করার ধান্দা, তাই না? সেটা অবশ্য মন্দ বলনি, তবে ভাবছি নেক্সট মান্থে তোমার একটা কাভারেজ দিয়ে দিব কিনা। আফটার অল তুমিও একজন পেশাজীবী।
আচ্ছা ঠিক আছে, কিন্তু এমপ্লয়ি হিসেবে মানে গেস্টের বিলটা দিতে কিন্তু কার্পণ্য করা যাবে না। ওকে জনাব সাব এডিটর সাহেব। ওকে, ডোন্ট ওয়ারি। তাহলে তোমরা শুরু করো। আমি কিন্তু কিছু ভালো ছবি দেখতে চাই। ওকে, আমি আসি। বাই। বাই। আই, তুই কি সত্যি সত্যি আমার ছবি তুলবি? হ্যাঁ, তাহলে শুরু করি। পাপড়ি, আগামীকাল একটি বিশেষ দিন, মনে আছে তো? তুমি কি আমায় আগের মতোই ভালোবাসো? যদি তাই হয় কাল অবশ্যই দেখা হচ্ছে। অ্যাড্রেস বিশ্বাস করো পাপড়ি, আমি তোমাকে অনেক অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি তোমায়। তোমাদের বাসায় যেয়ে দেখি তোমরা বাসাটা ছেড়ে দিয়েছো। নতুন বাসার ঠিকানায় কেউ দিতে পারলো না। আমার মোবাইলটা হারিয়ে ফেলায় তোমাদের সবার ফোন নম্বর আমি হারিয়ে ফেলেছিলাম। এরপর পড়াশোনা শেষ করে কর্মজীবনের চাপ, স্ট্রাগল লাইফ, ফ্যামিলির প্রেশার, সর্বোপরি এস্টাবলিশমেন্ট পাওয়া, সবই হলো। মাঝখান থেকে তোমাকে আমি হারিয়ে ফেললাম। কিন্তু এখন তুমি তো আমাকে খুঁজে পেয়েছো, তাহলে কেন নিজেকে লুকিয়ে রাখছো? আমি এখনো তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি। পাপড়ির আকাশে আজ রগ্ধ, মোটেও না। কথা ছিল তুমি আসবে, তবে কি তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না? আপনি এখানে কেন এসেছেন? দেখুন, আমি একটু একা থাকতে চাই, সো প্লিজ আমাকে আজকে ডিস্টার্ব করবেন না, ওকে? একা থাকতে চান নাকি কার জন্য অপেক্ষা করছেন? দ্যাটস মাই পার্সোনাল প্রবলেম। আর আপনার কোনো রাইট নেই আমার পার্সোনাল প্রবলেমে কোনো ইন্টারফেয়ার করার জন্য, ওকে? প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আজকের দিনটা আমাকে ডিস্টার্ব করবেন না। মানে আমি চলে যাব? হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমি কি দেখতে এতই অসুন্দর? মিস শায়লা, আমি একটিবারের জন্য কি কথাটা আপনাকে বলেছি? না তো। তাহলে আপনি কেন আমাকে বারবার রিফিউজ করছেন জানতে পারি? কারণ আপনাকে আমি বুঝিয়েছি, খুব ভালোভাবে ক্লিয়ার করে বলেছি যে ইটস নট পসিবল।
সম্ভবত আপনি যার জন্য অপেক্ষা করছেন সে হয়তো আর আসবে না। না মানে সময় পার হয়ে যাচ্ছে তো তাই বললাম। Now look at me. What's your problem? What's your problem? আপনাকে আমি বারবার বোঝাতে চাচ্ছি যে ইটস নট পসিবল। আপনি বারবার আমাকে পোক করে যাচ্ছেন। ওয়াই ওয়াই? আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আজকের দিনটা আমাকে ছেড়ে দেন। গিভ মি আ ব্রেক। আজকের দিনটা আমি একটু একা থাকতে চাই। কি চান আপনি আমার কাছে বলবেন একটু? গিভ মি আ ব্রেক। আজকের দিনটা আমি একটু একা থাকতে চাই। চলে যেতে চাই, আর কখনো আপনাকে ডিস্টার্ব করবো না। হ্যাঁ, আমি এখনো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, প্রচন্ড রকমের ভালোবাসি। Why? কেন? তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেকদিন অপেক্ষা করিয়েছি, তাই না? শায়লা নামের ছদ্মবেশে তোমার কাছে বারবার এসেছি শুধু জানার জন্য তুমি কি এখন আমাকে আগের মতো ভালোবাসো? আমার সেই আগের আকাশ এখনো কি সেই আগের মতো আছে? আজ আমার জীবন পরিপূর্ণ। আমি সাতটা বছর, এই 7টা বছরের প্রতিটা মুহূর্তে আমি সির্ফ ওই উপরের দিকে তাকিয়ে না একটি কথা বলতাম, জানো, একটি মাত্র কথা, যে আমার এই চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার আগে একটা বারের জন্য যাতে তোমাকে দেখতে পাই। তুমি খুব বাজে রকমের সুন্দর হয়েছে, তবে একটা একটা ব্যাপার, ওই তোমার চুল আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আকাশের বুকে রংধনু যেমন, তোমার বুকে আমি ঠিক তেমন।
প্রাণ পটাটোস চিপস মুখে দিলেই টেস্ট আর ফানের কম্বিনেশনে হয়ে ওঠে চারিদিক সিম্পলি ফ্যান্টাস্টিক।